সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ওপর বিশ্বাস রাখো এবং সৎ কর্ম করে যাও, কারণ তোমার আজকের সৎকর্মই তোমার আগামীকালের সুন্দর ভবিষ্যৎ নির্ধারণ করবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 24শে জুন 2026, আজকের বার বুধবার। জেনে নেব আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন বিঘ্নহর্তা শ্রী গণেশ এবং ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করার। জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র চিত্রা, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আজকের যোগ পরিঘ। জেনে নেব এবার সূর্য গণনা ও চন্দ্র গণনার সম্পর্কে। আজ সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 24 মিনিট ও 18 সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 22 মিনিট ও 24 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। আজ চন্দ্রোদয় হবে দুপুর 2টা বেজে 37 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন রাত 1টার সময়। এছাড়া আজকের দিনে পঞ্জিকা অনুযায়ী আলাদা করে তেমন কোনো অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় নেই, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যে শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 55 মিনিট ও 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিফল পর্বে। অর্থাৎ গ্রহ নক্ষত্ররা আজকের দিনটি আপনাদের জীবনে ঠিক কী ধরনের নতুন চমক, সুযোগ বা চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে দিনের সঠিক প্ল্যানিং আপনাদের জীবনে সাফল্য আনতে কতটা সাহায্য করবে তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিকতা ও চিন্তা ভাবনায় এক অদ্ভুত এবং শক্তিশালী পরিবর্তন লক্ষ্য করা যাবে। আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তাতে সকাল থেকেই আপনাদের ভেতরে এক প্রচণ্ড আত্মবিশ্বাস এবং অদ্যম সাহস কাজ করবে। আপনারা অনুভব করবেন যে আপনাদের এনার্জি লেভেল আজ অন্য যে কোনো দিনের তুলনায় বহুগুণ বেশি থাকবে। যে কাজগুলো হয়তো গত কয়েকদিন ধরে ফেলে রেখেছিলেন বা করতে গিয়ে আলস্যবোধ করছিলেন, আজ সেই কাজগুলো নিজের হাতে তুলে নেওয়ার একটি প্রবল তাগিদ আপনার মধ্যে অনুভব করবেন। আপনাদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে আজ আপনারা কোনোভাবেই অন্যের উপর নির্ভরশীল থাকতে চাইবেন না। নিজের কাজ নিজে করব এবং আজই শেষ করব, এই ধরনের এক শক্তিশালী মানসিকতা আপনার মধ্যে কাজ করবে। এছাড়া এই সময় আপনাদের মধ্যে একটা অধৈর্য ভাব দেখা যাবে। সব কিছু তাড়াতাড়ি করতে চাই এমন মনোভাব কিন্তু আপনার মধ্যে একটা কাজ করবে। অর্থাৎ প্রত্যেকটি কাজে আপনার অস্থিরতার কারণে আপনার জীবনে কিন্তু সমস্যা আসতে পারে। আপনাকে সে বিষয়ে অনেকটা ধৈর্য ধরে থাকতে হবে। এছাড়া আপনাদের কথা বলার সময় গলার স্বরে এক ধরনের কাঠিন্য বা অতিরিক্ত স্পষ্টবাদিতা চলে আসতে পারে, যা সামনের মানুষের কাছে কিছুটা আক্রমণাত্মক মনে হতে পারে। অর্থাৎ এই সময় কথাবার্তা বলার সময় অবশ্যই মিষ্টতা বজায় রাখা অত্যন্ত জরুরি। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। আজ চন্দ্রের গোচরের ফলে কর্মক্ষেত্রে আপনাদের উদ্যোগী মনোভাব
দারুণভাবে বৃদ্ধি পাবে। বসের সামনে কোনো প্রেজেন্টেশন দেওয়া হোক কিংবা কোনো আটকে থাকা প্রজেক্টে লিডারশিপ নেওয়া, সব কিছুতেই আপনারা আজ সামনের সারিতে থাকবেন। কাজের চাপ আজ কিছুটা বেশি থাকতে পারে, তবে সেই চাপ নেওয়ার মতন শারীরিক ও মানসিক শক্তি আপনাদের মধ্যে পুরোপুরি থাকবে। শুধু খেয়াল রাখবেন আপনাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সহকর্মীদের সাথে যেন কোনো অকারণে তর্ক বা ইগো না হয়। কর্মক্ষেত্রে আজ লজিক দিয়ে কথা বলুন, আবেগ বা রাগ দিয়ে নয়। এছাড়া কর্মক্ষেত্রে কোনো সহকর্মীদের সাথে তর্কাতর্কিতে লিপ্ত হবেন না। আজ ব্যবসায়িক ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়তে পারে এবং ভালো খবর হলো আজ আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারবেন। ক্লায়েন্ট ডিল বা নতুন পার্টনারশিপের ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের ক্ষমতা আজ জাদুঘড়ির মতন কাজ করবে। আপনারা নিজেদের কথা দিয়ে খুব সহজেই সামনের মানুষকে কনভিন্স করাতে পারবেন। আজকের দিনে কাজের সুবাদে ছোটোখাটো ব্যবসায়িক ভ্রমণ বা শর্ট ট্রিপে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জেনে নেব এবার পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবন কেমন যাবে। পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তা কিছুটা মিশ্র ফল দিতে পারে। একদিকে যেমন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স এবং প্যাশনে ভরপুর থাকবে, অন্যদিকে আপনাদের এই অতিরিক্ত স্পষ্ট কথা বলার অভ্যাসের কারণে সম্পর্কের ছোটোখাটো ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে। আজ সঙ্গীর কোনো কথায় রেগে যাবেন না। সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে মাঝে মাঝে নীরব থাকাটাও জরুরি। পরিবারের ক্ষেত্রে আজ ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে অথবা তাদের সাথে যুক্ত কোনো কাজে আপনারা বিশেষভাবে জড়িয়ে পড়তে পারেন। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আজ আপনাদের মতামত খুব জোরালোভাবে শোনা হবে এবং সম্মান করা হবে। শুধু মনে রাখবেন, প্রিয়জনের সাথে কথা বলার সময় নিজের ভাষার উপর নিয়ন্ত্রণ রাখাটা আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের গোচর এক বিশেষ বার্তা দিচ্ছে। আজ আপনাদের পড়াশোনায় মনোযোগ এবং ফোকাস অত্যন্ত প্রখর থাকবে। বিশেষ করে যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রী বা যারা পুলিশ, ডিফেন্স কিংবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দুর্দান্ত দিন। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য উচ্চতর এনার্জিতে ভরপুর থাকবে। শারীরিক অলসতা আজ আপনাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তবে যেহেতু আজ আপনাদের মধ্যে একটা তাড়াহুড়ো করার প্রবণতা থাকবে, তাই কিছুটা সাবধানে চলাফেরা করা উচিত। রাস্তায় হাঁটাচলা করার সময় বা গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। স্পিড লিমিটের দিকে নজর রাখুন। ছোটোখাটো আঘাত, কাটাছেঁড়া থেকে অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে। মানসিক শান্তির জন্য আজ সকালে কিছুক্ষণ মেডিটেশন বা প্রাণায়াম করার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। আর্থিক দিক থেকে এবং বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য বেশ সম্ভাবনাময়। আজ আপনাদের নিজের চেষ্টা এবং পরিশ্রমে অর্থ উপার্জনের পথ প্রশস্ত হবে। যে কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে অবশ্যই পরামর্শদাতার পরামর্শ নেবেন, তাহলেই আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করুন। না বুঝে শুনে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। আজকের দিনের জন্য শুভ রং হচ্ছে লাল বা গাঢ় কমলা। এই রং আজ আপনাদের আত্মবিশ্বাস এবং এনার্জি লেভেলকে আরও বাড়িয়ে দেবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। কোনো গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় অবশ্যই কিন্তু আপনাকে দক্ষিণ দিকে মুখ করে বেরোতে হবে, তাহলেই শুভ ফল আপনি পাবেন। আপনার শুভ রত্ন হচ্ছে প্রবাল এবং শুভ সময় হচ্ছে সকাল 9টা 15 মিনিট থেকে বেলা 11টা 30 মিনিট পর্যন্ত এবং বিকেলে 3টে 45 মিনিট থেকে 5টি 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করুন, এখানে ভালো রেজাল্ট আপনারা পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।